বন্ধু নবী দোস্ত আমার, আপনি কি তাকে দেখছেন? যেন আল্লাহ তাআলা একজনকে দেখাইয়া বলতেছে, আপনি কি এই লোকটাকে দেখতেছেন? কে কাকে? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার মনের চাহিদাকে, প্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে তার খোদা বানায় ফেলছে। তার খোদা, তার জিন্দেগি চলে তার মন চাহিদা মতো, তার আগ্রহ আকাঙ্ক্ষা, তার সবকিছু তার মনের খেয়াল খুশি মতো। আল্লাহ তাআলা বলেন, এই লোকটা তার মনের এই চাহিদা প্রবৃত্তি, ইত্তিবাউল হাওয়া, তার প্রবৃত্তির অনুসরণ, এটাকেই সে তার খোদা বানায় ফেলছে। আপনি কি তারে দেখলেন? এই লোকটাকে দেখলেন? তার চলাফেরাটা দেখেন, তার হাঁটা চলাটা দেখেন, তার কথাবার্তার ঢংটা দেখেন, তার সারাদিনের লেনদেন দেখেন, সারাদিন দেখেন কিরকম পেশাব করছে দেখেন, পানি নিচ্ছে, কথা বলতেছে দেখেন, কথায় কথায় গালি দিচ্ছে, লেনদেন করতেছে দেখেন, প্রত্যেক কথা মিথ্যা বলতেছে, অবসর পাইছে দেখেন, টেলিভিশনে নর্তকীর ছবি দেখতেছে, একটু সুযোগ হয়েছে দেখেন তো মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, আরেকটু সুযোগ মিলছে দেখেন তো রাস্তার মহিলাদের দিকে তাকায় আছে, টাকা উপার্জন করছে দেখেন তো হারাম পন্থায় উপার্জন করছে, ঘরে আসছে দেখেন তো স্ত্রীর উপরে জুলুম করতেছে, ছেলে মেয়ের উপরে জুলুম করতেছে, মানে সারাক্ষণ উঠতে বসতে চলতে ফিরতে শুধুই নাফরমানি, শুধুই নাফরমানি, শুধুই মনের খেয়াল খুশি, হাসতে কান্দে হাঁটে চলে উঠে বসে কথাবার্তা বলে, কোন কিছুর ক্ষেত্রে কোন নিয়ম কানুন আছে, তার চলাফেরার মধ্যে কোন বিধিনিষেধ আছে, তার উপরে কোন কারো দিক নির্দেশনা আছে, এটাই তার চলাফেরার মধ্যে মনে নাই, মনে হচ্ছে না। আল্লাহ বলেন এটা হচ্ছে সেই লোক যে তার নফসকে, মনের চাহিদাকে খোদা বানায়। আল্লাহ বলেন দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলেন এমন ব্যক্তির পরিণতি, ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ তাআলা বলেন তার কাছে জ্ঞান আসার পর, বুঝ আসার পর এরপরে এগুলো করছে। জ্ঞান আসার পর মানে কি? অর্থাৎ আমি রব্বুল আলামিন তাকে আমার বিধান মতো চলার জন্য দুইটা জিনিস আমি তার জন্য প্রত্যেক মুহূর্তে ব্যবস্থা করছি। দুই জিনিস, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের পথে পরিচালিত করার জন্য, হেদায়েতের রাস্তায় পরিচালিত করার জন্য সর্বযুগে, সর্বজামানায়, সর্বকালে, সর্ব এলাকায়, গ্রাম হোক শহর হোক, একবার রাস্তাঘাট থাকুক বা না থাকুক, একেবারে অজপাড়াগা হোক, আল্লাহ বলেন প্রত্যেক মানুষের জন্য আমি দুইটা ব্যবস্থা সর্বজামানায় রাখছি। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। এই কথা বুঝতে হবে। এক নাম্বার কি কোন? কিতাবুল্লাহ। কোন? সবাই কোন? আপনারা মুরব্বিরা বলেন, ও বুঝি না কইয়া বইয়া থেকে চলে। হ্যাঁ না, কিছু মুরব্বি মানে কিছু মানে আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, হুজুর আমরা কি আর এটি বুঝবুনি না? আপনি বুঝতেন না, আপনি দুনিয়া সব বুঝেন, আপনি বুঝেন না কি? আমরা মূর্খ মানুষ, হ্যাঁ দিন আইনা দিন খাই, আমরা তো তান বুঝবেন কে? আপনি টাইলস বুঝেন না, কথা বলেন। আপনি ফাঙ্গাস তেলাপিয়া চিনেন না, কথা বলেন। আপনি বলেন একজন শিক্ষিত লোক যেটারে টাইলস বলে, একজন মূর্খ মানুষ সেটারে মাটি কয়, কি কয়? তো আপনারা বলে বুঝেন না, কথা বলেন না কেন? আপনি বুঝেন না কোনটা? আপনি এখন যে দিন, এটা আপনারা বুঝতেছেন না? হ্যাঁ বুঝতেছেন। এখন দিন কি এখন? তো আপনি বুঝছেন না, এই যে আপনি বুঝবেন এখন কোনটা বোঝেন? রোদ, বৃষ্টি, আলো, বাতাস, অন্ধকার, দিন, রাত, সকাল, দুপুর, আলো, অন্ধকার, বেড়া, বেড়ি, ছেলে, মেয়ে, হাসি, কান্না, আনন্দ, বেদনা, সকাল, দুপুর, খানা, খাদ্য, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যবাদ, কাঁচামরিচ, টমেটো, ক্ষীরা, কোনটা বোঝেন না? বলে না ওজন তো ক্ষীরা তো চিনলাম না কি জিনিস। বলেন চিনেন না এমন আছে কিছু? আপনি বুঝেন না, সব
সবই বুঝেন মুসলমান, সবই বুঝেন, শুধু আখিরাতের কথা বললে, কোরআনের কথা বললে, আল্লাহর কথা বললে, কবরের কথা বললে ইচ্ছা করে আমল করবেন না। এই কারণে ইচ্ছা করে বলেন যে আমি বুঝি না, কথা বলেন না, এটা হলো মেইন কারণ। না বুঝার কিছু নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআন, আমি রব্বুল আলামিন লিযিকর, শেখার জন্য, মুখস্থের জন্য, বুঝার জন্য, আমলের জন্য, সর্বকিছুর জন্য আমি আল্লাহ কোরআনকে সবার জন্য পূর্ণ সহজ করে দিয়েছি। আপনারা বলেন তো দুইয়ে দুইয়ে যোগ করলে কত হয়? সবাই দুইয়ে দুইয়ে যোগ করলে 4। এইটা বুঝানো যত কঠিন, আল্লাহর কসম কোরআন বুঝা তার চাইতে সহজ, কোরআন শিখা তার চাইতে সহজ। এটা মালিক বলছে আমি সহজ করে দিছি, আপনি বললে হবে না আমি বুঝি। আপনি বুঝেন না, কথা বলার সুযোগ নাই, শুধুই গাফলাত, শুধুই গাফলাত, শুধুই খামখেয়ালি, শুধুই খামখেয়ালি। জিন্দেগি শুধু দুনিয়ার পূজারি, জিন্দেগি শুধু পেটের পূজারি, জিন্দেগি শুধু এই দুনিয়ার কিছুক্ষণের ভাত মাছ চাল ডাল আহার নিদ্রা এটার পূজা করেন বলে, এটার মধ্যে আমরা ডুবে আছি বলে দুনিয়া আমাদের ভুলায় দিয়েছে। নয়তো আমরা ঠিক যদি বুঝতাম আল্লাহ আছে, আখিরাত আছে, পরকাল আছে, আমাকে মরতেই হবে, আমাকে কবরে যেতেই হবে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, আমাকে আমলনামা হাতে নিতে হবে, আমারে মিজানের পাল্লায় আমল মাপা হবে, আমারে সিরাত পার হইতে হবে। খোদার কসম বাপ, যদি এটা দিলে থাকতো, বারবার মনে আসতো, তো আমাদের জিন্দেগি ঈমান ইসলামের উপরে আরো সুন্দর চলতো। চলতো কিনা বলে? আপনি ভুলে গেছেন, আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আপনি বুঝেন না কোন, আপনি সব বুঝেন, সব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। আমার বান্দা দুনিয়ার জীবনের উপরের অংশ এটা তো খুব বুঝো, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে বড় গাফিল হয়ে আছে। আখিরাত বললে আর কিছু বুঝো না, পরকালের কথা বললে তুমি বলে দাও এক কথায় উত্তর দিয়ে দিলা, হুজুর আমরা সাধারণ মানুষ, আপনারা হুজুর মানুষ, আমরা এটি বুঝতাম না, এসব ফাকনা আলাপ, আমার কাছে বললে বললেন, কিন্তু হাসরের ময়দানে বললে দাঁড়ায় থাকতে পারবেন কি বলেন না? একদম একজন একজন আহবাব কেমনে বললে বুঝবেন? আল্লাহ তাআলা বলেন বান্দা একজন একজন আমার কাছে আলাদা আলাদা আসতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এই যে একজন একজন ফারদান, একজন একজন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু, নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। আমলনামা দেখাইয়া রব্বুল আলামিন বলবে লিমা ফাআলতা হাদা, আমার বান্দা কেন করেছো, কেন করেছো? 30 বছর লাগাতার বিড়ি সিগারেট খাইলা, বুঝো নাই? এটা বুঝো নাই? 30 বছর লাগাতার কথায় কথায় গালি দিছো, এটা গুনাহ, এটা বুঝো নাই? কথা বলেন, টেলিভিশনে নর্তকীর নাচ গান ছবি দেখছো, এটা যে গুনাহ, এটা বুঝো না, এটা কেউ বলে না। কি বলবেন? বলেন না, আল্লাহর কাছে কি বলতে পারবেন? বুঝেন না, আপনি জানতেন না, এই কথা বলতে পারবেন এটা? তাইলে জবাব তো দিতে হবে। আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রাখছি, তুমি ভুলে গেছো। বান্দা তুমি ভুলে গেছো, আমি গুনে রাখছি। আমি একটা শব্দ বাদ দেই নাই, আমি একটা অক্ষর বাদ দেই নাই। আমি রব্বুল আলামিন হাসতে হাসতে যে কথাগুলো বলছো সেগুলো লিখে রাখছি, কাঁদতে কাঁদতে যা বলছো সেগুলো লিখে রাখছি, আস্তে যা বলেছো তাও লিখে রাখছি, জোরে যা বলছো তাও লিখে রাখছি, রাতের অন্ধকারে যা করেছো তাও লিখে রাখছি, দিনের আলোতে যা করেছো তাও লিখে রাখছি। আরে বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ অন্তরের ভিতরে যা লালন করেছো, কল্পনা করেছো, আকাঙ্ক্ষা করেছো, পরিকল্পনা করেছো, আমি তাও আমলনামার মধ্যে লিখিত সেগুলো দেখাবো। ইয়াউমা তুবলা সারাইর, গোপন গুলো খুলে দিবে। মা উসিলা ফিস সুদূর, অন্তরের ভিতরের গুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রকাশ করে দিবে যে এই ভাবছি, এই ভাবছি।
অতএব বুঝি না, জানি না, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, গ্রামের মানুষ ইতান কইয়া আখিরাতে পার পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝতে। তো আমি বলতেছিলাম দুইটা জিনিস আল্লাহ তাআলা ইন্তজাম করেছেন। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর দ্বীন বুঝাবার জন্য, হেদায়েত বুঝাবার জন্য, জান্নাতের রাস্তা বুঝাবার জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন কিনা বলেন? আগে যেভাবে দিয়েছেন এটা এখনো তো এটাই আছে নাকি পাল্টাইছে? এক। দুই নাম্বার হলো শুধু কিতাব দিয়ে এ কথা বলে নাই যে তোমারটা তুমি পড়ে নাও, তুমি বুঝা নাও। না, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জামানার মানুষের জন্য আমি রব্বুল আলামিন রিজাল, আমার পক্ষ থেকে বুঝানেওয়ালা মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবী, কখনো তাবিঈ, কখনো আউলিয়া, কখনো মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, উলামা, আউলিয়া, আইম্মা, ইমাম, খতিব, এভাবে প্রত্যেক জামানায় সারা পৃথিবীর প্রতিটা অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বুঝাবার মতো আলেম, হক্কানি, রব্বানি, মুত্তাকি, পরহেজগার, দ্বীনদার, বুঝানেওয়ালা মৌলভী আলেম আমি ইন্তজাম করেছি, রেখেছি, ব্যবস্থা করেছি। তোমার কানে বুঝাইবার মতো লোক আমি পৌঁছাইছি। তাহলে আমি কিতাবও দিছি, আমি তোমার কাছে উপযুক্ত লোকও রাখছি, এরপরও তুমি পথ হারাইলা কেন? কথা বলেন, এরপরও পথ হারাইলা কেন? আপনি কি বলবেন? আমি উদাহরণস্বরূপ বলি যে আমি গত মাসে ছিলাম, এই ডিসেম্বর মাসে। তা আমি যখন দিল্লি এয়ারপোর্ট থেকে বের হব, তখন এর আগেই আমি আমার যিনি দেখাইয়া নিয়ে যাবে, যার সাথে কথাবার্তা বলে আমি গেছি ওখানে, ওই ছেলেটা কলকাতা। তো তারে আমি বলছি ভাই যে আমি নাই ভাই এয়ারপোর্ট বাইরেতে পারুন, এটা ইন্টারন্যাশনাল বড় এয়ারপোর্ট। তো সে আমারে বলছে হুজুর, বিমান থেকে নামার পর আপনি আমার কাছে আসেন পর্যন্ত এতটা নিখুঁত দিক নির্দেশনা দেওয়া আছে এটার ভিতরে, আপনি এক সুতাও হারাইতেন না, হারাইতেন চাইলেও হারাইতেন, ইচ্ছা করলেও হারাইতে পারতেন না। এটা এইভাবেই সাজাইয়া দিছে যে আপনি অটোমেটিকলি আপনি বাড়াইতে পারবেন। আবার এটা ছাড়াও জায়গায় জায়গায় পর্যাপ্ত পরিমাণে এয়ারপোর্টের লোক আছে আপনাকে বুঝাইয়া দেওয়ার মতো। তাইলে আপনি পথ হারাবেন কেন? কথা বলেন না। ঠিকই আমি বের হইছি, ওটা দেখে দেখে অটোমেটিকলি ওই বেটার কাছেই গিয়ে পড়ছি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমার জন্য কিতাব দিয়েছি, বিস্তারিত বর্ণনা সম্বলিত জান্নাতের পথ। আবার বুঝাবার জন্য এলাকায় এলাকায়, জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় আলেম তৈরি করে দিয়েছি, ইমাম দিয়েছি, খতিব দিয়েছি, বুঝানেওয়ালা বান্দা দিয়েছি। এরপরেও তুমি পথ হারাইলে কেন? কথা বলেন। এরপরেও জাহান্নামের পথে গেলে কেন? এরপরও নাফরমানির রাস্তা ধরলা কেন? এরপরও বরবাদ হইলা কেন? কারণ একটাই, মূল কারণ হলো আপনারা প্রত্যেকেই বুঝবেন, আপনারাও এখানে যারা বসছেন আপনারাও জানেন আমাদের জন্য আল্লাহর কিতাব আছে, এটা আপনারা জানেন না? কথা কোন না, স্বীকার করেন। জানেন কিনা সবাই? দুই, আপনারা প্রত্যেকে জানেন কিনা যে ইসলাম, কোরআন, হাদিস বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত আলেম আপনার জানা মতে, আপনার সাধ্য মতে, আপনার এলাকার চতুর্পাশে আছে, এটা আপনারা জানেন না? তাহলে আপনি কি লেগে পথ হারাইলেন? কথা বলেন। এরপরও আপনি কেন বিড়ি খান? এরপরও কেন আপনি নাচ গান দেখেন? এরপরে কেন আপনি হারাম রোজগার করেন? এরপরে কেন আপনার ঘরের স্ত্রী সন্তান ফজরের নামাজ পড়ে না? এরপরে কেন আপনার উপার্জনের মধ্যে হারাম রোজগার? কারণ একটাই, আপনি সিদ্ধান্ত নিছেন কিতাব থাকুক, হুজুর থাকুক, আমি তাদের পথে চলবো না, আমি ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আগুনে জ্বলবো, জাহান্নামে জ্বলবো, এটাই আমার ফয়সালা। আপনার অসুবিধা মতালে আর আমার অসুবিধা কি? আমি কিনতে পারবো। কথা বোঝেন নাই আপনি? আপনি যদি বলেন আমার ধাক্কা দিয়ে সরেন নিয়া আমি আগুনে জ্বলবো, আপনার সমস্যা কি? তাহলে তো ঠিকই আছে, তাহলে তো ঠিকই আছে, তাইলে তো আর আপনাকে বদলাবার কোনো সুযোগ নাই আমার বাপ। এই জন্য আমি বললাম আল্লাহ তাআলা বলেন, এবার আবার দেখেন আল্লাহ তাআলা বলেন
ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমি, এই আলা ইলমিন অর্থ হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পাওয়া, জান্নাত পাওয়া, রাস্তা পাওয়া, পথ পাওয়া, পূর্ণ ইলম, পূর্ণ জ্ঞান, পূর্ণ ব্যবস্থাপনা থাকার পরেও যখন সে সব ত্যাগ করে নিজের মনের চাহিদা মতো চলতে শুরু করছে সব ব্যাপারে, তো আযাল্লাহু আল্লাহ, আমি এবার তাকে গোমরাহ পথভ্রষ্ট করে দিয়েছি। যা ঠিক আছে ঠিক আছে, জিন্দেগি মনে করছো এটাই, ফুর্তি করো। আজকে লাখ লাখ যুবক মুসলমানের কি মনে করে, কিসের হুজুর, কিসের মসজিদ, কিসের আল্লাহ, জিন্দেগি মোবাইল, জিন্দেগি মানে উলঙ্গ ছবি, জিন্দেগি মানে নর্তকীর নাচ, জিন্দেগি মানে রাত ভর অসভ্য ছবি দেখা, জিন্দেগি মানে আরেক মেয়ের সাথে প্রেম করে, এটাই আনন্দ, এটাই সুখ, এটাই রাগ। আজকের লাখ লাখ মুসলমানের যুবকের মা বাপ মোবাইল, অভিভাবক মোবাইল, স্বপ্ন, সাধনা, আকাঙ্ক্ষা, কল্পনা, তৃপ্তি, প্রাপ্তি, হাসি, আনন্দ, দুঃখ, বেদনা, আবেগ, অনুভূতি, রাত দিন, অন্ধকার, আলো, সর্বকিছুতে তার জিন্দেগি মোবাইল। হাসে মোবাইল যেমনে দেখায়, কান্দে মোবাইল যেমনে দেখায়, চুল রাখে মোবাইলে যেমনে দেখায়, প্যান্ট পরে মোবাইলে যেমনে দেখায়, এই মোবাইলে তার বাপ, মোবাইলে তার মা। এটাই জিন্দেগি। চেহারায় সুরতে জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। মা বাপ চোখে চোখে দেখছে, মা বাপ স্বাভাবিকভাবে দেখছে, মা বাপ এটা মেনে নিচ্ছে, আফসোসের সংসার করতেছেন মেয়েরা। আরে বাপ সংসার করছেন আপনারা, জীবনে উপার্জন করে, প্রত্যেকেই খাটাখাটনি কষ্ট করে কামাই রোজগারি করে, আরামসে কেউ রোজগার করে না, দেশে কিংবা বিদেশে, ঠিক কিনা বলেন? প্রত্যেকেই মেহনত করে করে, পরিশ্রম করে করে, রক্ত পানি করে, ঘাম ঝরিয়ে উপার্জন করে, সেই ঘাম আর পরিশ্রমের টাকা নিজের স্ত্রী বাজারে আর মার্কেটে নষ্ট করে, ছেলে পেলেরা মোবাইলে আর ফেসবুকে আর ইউটিউবের মধ্যে সারা রাত উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে নষ্ট করে, গেমস খেলে নষ্ট করে, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, ছেলেটা বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, মেয়েটা বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, পর্দা করে না। এটাই আমাদের সংসার, এটাই আমাদের ফ্যামিলি, এরা এভাবেই বড় হইতেছে, আপনি সাইয়ে সাইয়ে দেখতেছেন। হায় আফসোস মুসলমান, আফসোস জিন্দেগিও চিনলেন না, সংসারও বুঝলেন না, আখিরাতও চিনলেন না, জীবন বুঝলেন শুধু এই ভাত তরকারি, পাঙ্গাস তেলাপিয়া আর পাতাকপি, ফুলকপি, টমেটো আর খিরা, ধনিয়া পাতা, ঘুম আর জন্তু জানোয়ারের মতো পেশাব পায়খানা আর ঘুম আর কিছুক্ষণের যৌন চাহিদা পূরণ করা, এটাই জিন্দেগি বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাগড়া নওজোয়ান দেখলে আফসোস লাগে, কেমনে মুসলমানের বাচ্চা মা বাপ থাকতে বেনামাজি হয়ে ঘরে ঘুমায়, এটা কেমন মা বাপ? আমি তো প্রতিদিন বলি, প্রতিদিন একবার হলেও বলি কথা, বাপ যে ঘরে মা বাপ আছে মুসলমান, অথচ তাদের ছেলে মেয়ে নামাজ না পড়ে ঘুমায়, আমার কাছে মনে হয় এরা কোনো মা বাপ, এগুলো কোনো মা বাপের জাতেই করে, এ কোনো অভিভাবক, এ দুশমন সরাসরি। নিজের ছেলে আগুনে পুড়বে, আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাপ হইয়া মেনে নিচ্ছি, দেখতেছি যে আগুনে জ্বলবে, আগুনে পুড়তেছে, আগুনে ঝাঁপ দিচ্ছে, আর আমি বেঁচে থাকতে এটা মেনে নিচ্ছি, এটা মা হয় কেন? কথা বলেন না কেন? এটা বাপ হয় কেন? আপনারা, আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাইটা যে এক মা যখন অনুভব করলো যে ছেলেটাকে আগুনে জ্বালায় ফেলবে, তখন মাফ করে দিয়েছে। তাহলে মা বাপ তো তাকে বলে যে সন্তানের আগুন সহ্য করতে পারবে না, এটারই তো মা বাপ। তাহলে আপনারা বেঁচে থাকতে আপনারা বলেন আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে যে ঘরগুলোতে বেনামাজি, আপনারা কিভাবে মেনে নেবেন? আমারে বলেন, আপনি কি রোজগার করলেন বাপ? আপনার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আপনি বলেন আপনার কামাইটা
আপনার অর্জন কি বলেন না? খাট বানাইছেন, সোফা বানাইছেন, একটা বিল্ডিং করছেন না বাপ, ইট বালু আর সিমেন্ট লাগাইছেন না বাপ, এই তো না। কাচের প্লেট কিনছেন 2 ডজন, লবণের বাটি 4টা, একটা ডাইনিং টেবিল বানাইছেন না, 6টা চেয়ার বানাইছেন, এই তো না। সংসার সাজাইছেন। আল্লাহর কসম, পরবর্তী 20 বছরের ব্যবধানে দেখবেন আপনার সাজানো, আপনার মৃত্যুর পরে 20 বছরের ব্যবধানে দেখবেন সংসারের সন্তানরা, জেনারেশন পরবর্তীরা আপনার হাতে গড়া কিচ্ছু রাখবে না, সব চলে যাবে, সব ফেলে দিবে, এগুলো থাকবে না। এই সোফা পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ দিয়ে যদি বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে এর পরের জেনারেশন বলবে ইডিয়ম চলে, ঠিক কি না বলে? এগুলো চলে না, ফেলাই দিবে। মজবুত হলে কি সিডি ওল্ড, ঠিক কি না? বলবে কি না? আমার দাদা মারা যাওয়ার 14-15 বছর পরে আমি একদিন আমার জ্যাঠাকে বলছিলাম, আমার জ্যাঠা এখনো বাইচে আছে, আলহামদুলিল্লাহ, বলছিলাম জ্যাঠা, আমার দাদা যে মারা গেল, আমার দাদা তো বড় জমিওয়ালা মানুষ ছিলেন, অনেক বড় বাড়িওয়ালা ছিলেন, আমার দাদা রেখে যাওয়া একটা ঘরের কিছু জিনিস আমার কি একটু দেখাইবেন? একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট, আমি একটু দেখবো। আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, না ভাতিজা, তোমার দেখাইবার মতো আমার কাছে কিছু নেই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আপন বড় ছেলে তো বাবার একটা স্মৃতিও তো তার কাছে নাই। তাহলে এই খাট পালং আর সোফা ফার্নিচার এটা বেশি দিন থাকবে না, কিন্তু সন্তান যদি নামাজি হয়, স্ত্রী যদি দিনদার হয়, আল্লাহর কসম তার এক একটা সিজদা তাকেও জান্নাতে নিবে, আপনাকেও জান্নাতে নিবে। তার এক একটা তাসবিহ আল্লাহর ডাক আপনাকেও উপকৃত করবে, তাকেও করবে কিনা বলেন? দয়া করে রহম করে, নিজের উপরে রহম করে। আমি বাপ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত আমাদেরকে বহুবার বলছেন, আমার হাতে ধরেও তো বলছেন, মাওলানা চলেন আমরা বক্তা না হই, ওয়াইজ না হই, ফেরিওয়ালা হই, ফেরিওয়ালা, আখিরাত ফেরি করতে মনে করাই যাচ্ছি আপনাদেরকে। আপনারা ভুলে গেছেন আখিরাত, আপনারা ভুলে গেছেন চোখের সামনের ওই কবরস্থান, আপনারা ভুলে গেছেন সেখানে কিছুদিন মধ্যে আপনি যাবেন, আমি যাব কিছুদিনের মধ্যে, এটা ভুলে গেছেন। অহুম আনিল আখিরাতি গাফিলুন, আখিরাত থেকে গাফিল হয়ে গেছে, আখিরাত থেকে গাফিল হয়ে গেছে। এক একজন মুরব্বি বয়স্ক মানুষ, আপনি এখন কিভাবে চা দোকানে টেলিভিশন দেখেন? চাচা লজ্জা করে না? আপনার শরম আসবে কোন দিন? এই চাচা বলেন না কেন? 60 বছরের বুড়া মিয়া, আপনার শরম আইবে কোন দিন? আপনি মরবেন কোন দিন? মরবেন কোন দিন? এখনো কেমনে বিড়ি খান, এখনো কেমনে সিগারেট খান, এখনো কেমনে কথাবার্তা বলতে গালিগালাজ করেন, এখনো কেমনে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনি মরবেন না? কথা বলেন না, মরবেন না? কোন দিন মরবেন? 600 বছর পরে, 900 বছর পরে? তাইলে কবর কি দেখেন না? এত লাশ, এত জানাজা, এত কবর, এত দাফন দেখেও আপনার কলিজার ভিতরে আখিরাতের ফিকির আসলো না? পরকালের বুঝ আসলো না? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ